লোকাল ফার্স্ট টিভির এক্সক্লুসিভ নিউজে আপনাদের সকল স্বাগত। আজকে সূত্র খবর জানা গেছে ইসলামপুর কলেজে টিআইসি পদ থেকে রিজাইনেশন দিয়েছে। আরও সূত্র খবর জানা গেছে ইসলামপুর কলেজে কিছুদিন ধরে ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিল টিআইসির বিরুদ্ধে। তাদের ডিমান্ড ছিল যে তাদের সঙ্গে ভর্তির ফি নামে তাদের কাছ থেকে বেশি করে টাকা নেওয়া হচ্ছে। এখানে ভর্তি ফি বলে একটা স্ক্যাম চলছে, সেই নিয়ে ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিল মাঠে। আজকেও শেষ চিত্র দেখা গিয়েছে, আর তাদের কাছ থেকে আমরা জেনে নেব, আপনাদেরকে জানিয়ে দেব যে তারা কী কারণে এই আন্দোলনটি করছে, তারা টিআইসির বিরুদ্ধে কেন মাঠে নেমেছে, আর আজকে কেন বা টিআইসিকে দ্বিতীয় সেমিস্টারে যে ভর্তি করে দ্বিতীয় সেমিস্টারের পয়সা অনেক বেশি নেওয়া হচ্ছে। অ্যাডমিশন ফি অনেক বেশি, অ্যাডমিশন ফি এতটা বেশি নেওয়া হওয়া উচিত নয়। ইসলামপুর কলেজে অনেক বেশি নিচ্ছে। এবার আপনাদেরকে তুলে ধরছে অন্য কলেজ। এখানে আপনারা দেখতে পারবেন সূর্য সেন কলেজ আছে, শিলিগুড়ি সূর্য সেন কলেজ, এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে, আমরা নর্থ বেঙ্গলের আন্ডারে আছি। এখানে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কত টাকা সম্ভব হবে আমাদের ক্ষেত্রে? আমাদের প্রাইভেট কলেজে পড়তে হবে তাহলে। এবং পুরা হিসাবে অমিল। এরা যে স্ট্রাকচারটা বানাইছে কলেজ প্রশাসন, পুরা কলেজ প্রশাসন একদম স্ট্রাকচারটাই ভুল আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাংলা অনার্সের স্টুডেন্ট, এর কাছে ল্যাবের ফি নেওয়া হয়েছে। বলছি একটা বিষয় যে 250 টাকা নেওয়া যাচ্ছে শিলিগুড়ির যে কলেজ দেখালে সেখানে, আর তোমাদের 850। আমাদের 850, কারো কাছে 1200, কারো কাছে 1500 নেওয়া হয়েছে। এটা কেন হচ্ছে? তাহলে কি দুর্নীতি চলছে কলেজে? দুর্নীতি চলছে, স্ক্যাম চলছে, ঘোটালা চলছে। শুধু এটা নয়, আপনারা শুধু এটাই দেখছেন, এত ঘোটালাবাজি চলছে যে আপনাদেরকে আজকে আমরা গুনে শেষ করাতে পারবো না। কারা করছে এই দুর্নীতি? কলেজ প্রশাসন করছে, কলেজে যে আছে নেতৃত্ব তো কলেজ করতেছে। এবার কলেজে কি আছে ওটা আপনারা দেখবেন। এবং বাংলা ডিপার্টমেন্টের নামে ল্যাব ফি নেওয়া হয়েছে। বাংলা ল্যাবের কোনো কোর্স নেই, ল্যাবের কোনো এক্সাম হয় না, তাও ল্যাবের ফি বাংলার কাছে এখানে 150 টাকা নেওয়া হয়েছে। 8000 ছাত্রছাত্রী আমরা রয়েছি, বাংলার 500 থেকে নিয়ে 1000 ছাত্রছাত্রী রয়েছে। এবার 8000 ছাত্রছাত্রী যদি এত টাকা দেয় তো কত টাকা হবে আপনারা হিসাব করেন। কত লক্ষ লক্ষ 40-50 লক্ষ টাকা চলে যাচ্ছে, তাও কলেজে বলে টাকা নেই। এবার এরা ডেভেলপমেন্ট, বিল্ডিং, এখানে দেখতে পারবেন ডেভেলপমেন্ট, বিল্ডিং, এক্সামিনেশন, মেনটেন্যান্স ফি, এগুলো সব কিছু মিলায় 400 টাকার মতো নেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকার 6400 কোটি টাকার আবেদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাও বাইরের থেকে টাকা, রাজ্য সরকার থেকে টাকা না নিয়ে আসে ইসলামপুর কলেজ আমাদের কাছ থেকে কেন লুটমার করতেছে, কেন চুরিবাজি করতেছে? এবং এখানে একটা আপনারা অ্যাডমিশন রিসিপ্ট দেখতে পারবেন, একটা ছাত্রর কাটছে 1245 টাকা, ঠিক আছে? কিন্তু আমরা যখন হিসাব করি সবগুলো ফি নিয়ে, যে ডেভেলপমেন্ট ফি বললে কী নিল, তো এখানে হিসাব অমিল, এখানেও হিসাব অমিল। এখানে 1194 টাকা হিসাব হয়েছে, টোটালে কাটছে 1245 টাকা। তো এখানে 51 টাকার কি স্ক্যামবাজি চলতেছে? শুধু একটা ছাত্র না, এখানে অনেকগুলো স্লিপ আপনাদেরকে আমরা সরাসরি দেখাই দিব, যেখানে আমাদের ওখানে কি 51 টাকা বেশি আছে? 51 টাকা বেশি আছে, হিসাবও নেই। এটা সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে, অনেক ছাত্রের ক্ষেত্রে, মানে ওটা যোগফল যেটা হয় তার থেকে 51 টাকা বেশি আছে, হিসাবই নাই। পরেও তো এই মানে চাঁদাবাজি, ফকচক নিয়েছে। এই যে তুমি বলছো কারো থেকে 870, কারো থেকে বেশি নিয়েছে। আপনি দেখেন মিল হবে না তো, কারো সেমিস্টারে অ্যাডমিশন ফি মিল হবে না। আপনি দেখেন, এখানে দেখেন 45 720, এখানে দেখেন আপনি, কেন কম হলো, কেন বেশি হলো জিনিসটা? একটা কলেজ যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের জীবন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই জন্য আসে, তো সেই কলেজে এরকম দুর্নীতি, তাহলে তোমরা শিখবে কি? আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি, আমাদের ক্ষেত্রে এতটা টাকা দেওয়া সম্ভব হয় না। প্রথম আমরা এই জন্য আজকে বিক্ষোভে বসছি। আমাদের কাছে এমনও ছাত্র রয়েছে এখানে, যেখানে ও 2টা সেমিস্টার এখন অ্যাডমিশন করতে পারেনি, কারণ মাত্র একটা টাকা। এর আগের সেমিস্টারে ওকে অ্যাপ্লাই করছিল 1546 টাকা, এবার ওকে অপশন দিয়েছে 1245 টাকা। এবং স্কলারশিপের যদি আমরা সাবমিট করতে যাচ্ছি, তো কলেজ এরকম নিয়ম মানাইছে যে স্কলারশিপের সাবমিট তখনই হবে যখন তুমি অ্যাডমিশন করবা, যখন তুমি কলেজকে টাকা দিবা, তারপরে স্কলারশিপ নিব। তোমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলে? আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাইছি যে স্যার এইগুলো গোল্ডেন জুবলির টাকা স্যার, এগুলো স্যার একবার নেবার নিয়ম, কেন 2বার 4বার 5বার করে নেওয়া হচ্ছে স্যার? এবং স্যার অযথা ফি, এগুলো স্যার এক্সামিনেশন ফি, একটা কলেজের ছাত্র এক্সাম ভর্তিতে আপনি কেন নেবেন? একটা ছেলে এলিজিবল হবে না এক্সামের জন্য, 75% অ্যাটেন্ডেন্স করবে কিনা ওটা তো ডিসেম্বর মাসে দেখবো আমরা। তারা কি বললো? কলেজ বলছে করছি হবে কিন্তু এবারও অ্যাডমিশন করছে ছাত্রছাত্রী, এবারও কাটছে। গোল্ডেন জুবলি নামের একটা টাকা নেওয়া হচ্ছে, যেটা গোল্ডেন জুবলির টাকা নেওয়া হয়েছে 100 টাকা করে প্রত্যেকটা ছাত্র কাছে নেওয়া হয়েছে। একটা ছাত্র 3বার 4বার করে কিংবা দিয়েছে। আমি 3বার 4বার ধরলাম না, আমি একবারই ধরলাম। আমরা কমপক্ষে এখন কম হয়ে 8000 ছাত্রছাত্রী রয়েছি ইসলামপুর কলেজে। যদি 100 টাকা করে 14,000 ছিলাম, এখন বর্তমানে 8,000 রয়েছে, কম সংখ্যা হয়ে গেছে। এইগুলোই ঘোটালাবাজির জন্য কম সংখ্যা হয়েছে। আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে ব্যাচমেট, আমার ব্যাচমেট শিলিগুড়ি কলেজে পড়তেছে, কারণ কি? ঘোটালাবাজি, স্ক্যামবাজি, তার জন্য এখানে পড়তেছে না। গুন্ডামি সব কিছু আছে। এবার এখানে যে আমাদেরকে গোল্ডেন জুবলির টাকা নেওয়া হচ্ছে 100 টাকা করে,
8,000 ছেলে যদি দিই তো 8 লক্ষ টাকা হচ্ছে। এবার 4বার 3বার করে আমরা দিয়েছি, আমরা হিসাব করছি 40 থেকে 50 লক্ষ টাকা তুলে নিয়েছে। আমাদের 1973-তে কলেজ স্টার্ট হয়েছে, মানে স্থাপিত হয়েছে। আমাদের 2023-এ 50 বছর কমপ্লিট হলো। তো 2023-এ আমাদের নবীনবরণ যেটা গোল্ডেন জুবলি ওটা সেটা করা গেল না। এখন কারেন্ট 2025 চলছে, 2025-এও টাকা নিচ্ছে, 2025-এও আমাদের গোল্ডেন জুবলির টাকা নিচ্ছে। তো একটাই ফি আমরা বারবার কেন দিব, এবং একটা গোল্ডেন জুবলির প্রোগ্রামের ফি আমরা কেন দিব বারবার? 100 টাকা করে আমরা দিয়েছি এবং করাও যাচ্ছে না প্রোগ্রামটা। এখন পর্যন্ত কলেজে কোনো প্রোগ্রাম হয়নি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলতাফ নেজির। কোন সেমিস্টার? আমি 6 সেমিস্টারের।